ইতিমধ্যে তার যোগ্যতার প্রমাণ সাক্ষ্য রেখেছে। আগামী দিনে তারেক রহমানের নির্দেশে ঘাটালে আমাদের প্রিয় নেতা প্রধান শিকার ধানের শিকার প্রতীককে আপনাদের মাঝে আসবে। আপনারা জিল্লাকে ধানের শিকার করছিলেন এই আশায় প্রত্যাশা থেকে পরিবর্ত সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো লাগবে আমাদের পর্যাপ্ত আছে একটি স্তরে আছে, আপনারা বসে যান। প্রত্যেকটা স্তরে আছে, বসে যান। এখন বক্তব্য রাখেন উপজেলার বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক হাজিবুল্লাহ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দিগলকান্দি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম তুলা, আজকের এই ইফতার দোয়া মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্র দলের সোনালী ভাষণ, আগামী দিনের ঘাটাইলের আশা আকাঙ্ক্ষার প্রতীক, টাঙ্গাইল টিম হালদার নির্বাচনী এলাকা হইতে ধানের শীষ প্রতীক দিয়ে যিনি নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সেই জননেতা অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, উপস্থিত উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, রিয়ামত ও মহিলা দলের নেতৃবৃন্দ সহ সবাইকে আমার সামনে উপবিষ্ট এই ঐতিহ্যবাহী দিগলকান্দি ইউনিয়নের ছাত্র মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজার উপজেলা সভার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য জনমত আসি রাখবে, আমরা সময় নষ্ট করবো না। শুধু ঐতিহ্যবাহী দিগলকান্দিবাসীর কাছে আমার একটাই দাবি, অতীতে 91, 96, 2001 বারবার নির্বাচনে ধানের শীষ প্রতীকে যেভাবে দিগলকান্দিবাসী বিপুল ভোটে আমাদের কাছ থেকে নির্বাচিত করছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ আহ্বান, সামনের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জননেতা ওবায়দুল হক নাসিরকে তুলতেন নেই। এবার আমরা বেশি বেশি ভোটকে বিপুল ভাবে ধানের শীষ প্রতীকে জননেতা ওবায়দুল হক নাসিরকে এমপি হিসাবে দেখতে চাই। তার জন্য আপনারা সার্বিক সহযোগিতা সবারই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আগামী জাতীয়তাবাদী দলের নির্বাচন আপনাদের শরীর হওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত হবেন। তার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে সাধুবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সর্বশেষ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। আগামী দিনের রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। জননেতা অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আলম সাহেবকে। আপনারা এই আস্থানে কেউ উঠবেন না, এই নেতার কর্মী সবাই একটু সহযোগিতা করেন, কেউ আপনারা উঠে যাবেন না। আমার প্রিয় নেতার বক্তব্য না আসলে আপনারা কেউ যাবেন, উঠবেন না। এখন বক্তব্য রাখবেন বিএনপি খেলার উপজেলা পৌর বিএনপি সম্মানিত সভাপতি আব্দুল বাসাদ সাহেব, বীর মুক্তিযোদ্ধা। বিসমিল্লাহির রহমানির রহিম। দিগলকান্দি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আছেন গত 17 বছরে স্বৈরাচার শাসকের নির্যাতনে বিএনপি প্রায় জনশূন্য অবস্থায় পৌঁছে গিয়েছিল। সেই দলটাকে তার নেতৃত্বে আমরা আবার পুনর্জীবিত করতে সক্ষম হয়েছি। সে কারণে আজকে ঘাটাল সহ ঘাটালের প্রতিটা ইউনিয়নে ঠিক এমন করে আপনারা সমবেত হয়ে জাতীয়তাবাদী দলের কান্দারি পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, মহিলা দল এবং অত্র এলাকার
সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলে আপনাদের কাছে আমরা একটা আগ্রহ অনুরোধ করতে চাই। এই মহামস্তি ঘাটালে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে আজকে একটা ঘাটালের সর্বকালের সর্বসেবা সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করেছে সেই ওবায়দুল হক নাফিস সাহেবকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে ভারত সরকার মনোনয়ন দেওয়ার প্রত্যাশা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা আশা করি জাতীয় নেতৃবৃন্দ ওবায়দুল হক সামনটা খবর নাই কি দেখেছে মনোনয়ন দিবে আর তখন তিনি মনোনয়ন আসবে। আপনারা সেই অতীতের মতো ইউনিয়নের ঐতিহ্যকে বজায় রেখে ভারত সরকার প্রতীকে ভোট দিয়ে ওবায়দুল হক নাফিসকে নির্বাচিত করবেন এবং নাফিস সাহেব নির্বাচিত হলেও যখন খালেদা জিয়া ও তারেক জিয়ার হাতে শক্তিশালী হলে আমরা ঘাটালের মানুষের উন্নয়নের পথ প্রশস্ত হব এই আশাবাদ ব্যক্ত করে পৌর বিএনপির পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন তাদের প্রতি এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য ইফতারের আয়োজন করা হয়েছে। আপনারা আপনাদের সকল মানুষ আপনারা গণবদ্ধভাবে ইনশাল্লাহ কাটাই ইফতার মাঝে আগামী 18 তারিখ মাথা মঙ্গলবার আপনারা যাবেন এই আশা ব্যক্ত করে আপনাদেরকে উপস্থিত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ রাষ্ট্রের জিয়াউর রহমান হোক, তারপর রহমান জিন্দাবাদ, ওবায়দুল হক নাফিস জীবন গান্ধী জনসাধারণ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এখন বক্তব্য রাখবেন ঘাটাল উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব সিরাজুল হক সাহেব। জনাব সিরাজুল হক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সবাইকে আমার তরফ থেকে উপজেলা বিএনপির তরফ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য জীবনে দু একটি কথা বলে শেষ করে দেব। বক্তৃতা দেওয়ার সময় হাতে নাই। সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার লগ্ন থেকে সংসদ নির্বাচন করেছি, কিন্তু এই সহকারী এই জীবন গান্ধী ইউনিয়নকে কোন অবস্থাতে পিছনে ফেলা যায় নাই। প্রত্যেকটা নির্বাচনে বিএনপি এই জীবন গান্ধী ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকার করেছে। তবে আমি আশা করি আগামী দিনে তিনি আমাদের নমিনি হিসেবে আপনাদের কাছে ধানের শীষ নিয়ে আসবেন, আপনারা কাছে ভোটকে নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা সামনে বসে আছেন আপনাদের সকলের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান